So hey guys, assalamu alaikum. It's Rodela Blogs and welcome back to my channel. তো আজকে হচ্ছে আমরা পিকনিক হবে। আম্মু আসছে, মামা আসছে। তো এখানে হচ্ছে কথাটা বোঝা যাচ্ছে না, কারণ বাইরে হচ্ছে কাজ হচ্ছে আমাদের পাশাপাশি এর জন্য। তো আজকে আমাদের এখানে মেনু হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। দুদিন ধরে টানা বৃষ্টি হইতেছে, তো এর জন্য আমরা এটা পিকনিক করার প্ল্যান করলাম। তো চলো দেখা যাক। আর এখানে হচ্ছে মশলাপাতি, চাল ডাল, তারপর হচ্ছে সালাদ বানানোর জন্য লেবু, শসা, এগুলো সব কিছু নিয়ে আসা হয়েছে। পাতিল পানিটা নিয়ে আসা হয়েছে। আর ওইখানে ইলিশ মুরগির মাংস কাটার জন্য নিয়ে আসা হয়েছে। তো আমিও হইতেছে আম্মুর সাথে হাতে কাজ করতেছি, চুলা বানানোর জন্য ইট নিয়ে যেতেছি। তো আমার আন্টিরও যেতেছে, সবাই ইয়ে করতেছে। তো আমি এখানে ইটটা রাখলাম, মামি চুলাটা সাজাবে। তো এখানে হইতেছে আমাদের ছাদে গাছ, সবজির গাছ। আর ওই সাইডে হচ্ছে আমাদের আরও ফুল গাছ আছে, তোমাদের দেখাবো, দাঁড়াও। আমাদের এখানে অনেকগুলো লাগানো হয়েছে, আমার খালামণি লাগাইছে। অনেক অনেক সবজি আছে। ওই যে এটা হচ্ছে কচু শাক, আর এগুলো হচ্ছে ফুল গাছ। দেখো কত সুন্দর সাদা ফুল ফুটছে। এই ফুলগুলোর নাম কি জানি, আমি ঠিক জানি না। আর এখানে তো আরও ফুল আছে, সবজি আছে, অনেক কিছুই আছে, তোমরা দেখতেই পাইতেছো। আর ওই সাইডে হচ্ছে মেহেদি গাছ। তো এখানে হচ্ছে আমার মামি চুলাটা বানাইতেছে। তো তোমরা দেখতে থাকো, একবারে ফাইনালটা দেখাবো। দেখো আবহাওয়াটা কি সুন্দর, এই সময় যদি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হয়, ইস কি যে মজা। তোমরা ট্রাই করো। দেখো দেখো মামা আর আম্মু মিলে আমার ছোট ভাইয়ের গাড়ি করে হচ্ছে ইট নিয়ে আসতেছে, আমার ছোট ভাই পেছন থেকে কাঁদতেছে। ওইখানে হচ্ছে দেখতেছে যে চুলাটা কি ঠিক আছে নাকি, কিভাবে কিভাবে বসাবে এগুলো দেখতেছে। চুলাটা একটু নড়াচড়া হইতেছে। তো আমার মামি হচ্ছে এই জায়গায় কাটতেছে ইলিশ মাছ, মামা পিছনে পাতিল ধুইতেছে। পাতিলের মধ্যে মাটি লাগিয়ে নিয়ে আসবে, এর জন্য আমার নানুকে জিজ্ঞাসা করতেছে মামি যে কিভাবে কাটবো এগুলো। তো আপনারা হচ্ছে দেখতে থাকেন কিভাবে কি হয়। তো আমাদের পাশের বাসার একটা হচ্ছে বিড়াল দেখতে পাইলাম, আমরা এখানে পিকনিক করতেছি, বিড়ালটা আবার আমাদের দেখতেছে। মামা হচ্ছে পাতিলে মাটি লাগায় নিয়ে আসলো মাত্র। আগুনটা জ্বালানো হয়ে গেছে, এখন হচ্ছে আম্মু তেল দিয়ে দিতেছে, মামা হচ্ছে রানবে এর জন্য। আর ওখানে ইলিশ মাছ কাটা হয়ে গেছে। তারপর হচ্ছে আম্মু এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিতেছে, তারপর আরও দিবে রসুন বাটা, আদা বাটা, এগুলো সব কিছু দিয়ে দিবে। তারপর টেস্টিং সল্ট, জিরা মশলা, এগুলো আরও কিছু দিবে। তো ওই যে আম্মু দিতেছে, এখনও আমি বসে বসে দেখতেছি। আর মামার আগারাগি করতেছে যে চামচ খুন্তি দিয়ে কি রান্না করা যায় না, কি বড় চামচ লাগে, এর জন্য মামি নিচে এসে আবার নিয়ে আসতে গেছে। তারপরে আম্মু আরো হলুদ মরিচ এগুলো সব কিছু দিবে। এখন হচ্ছে এখানে মামা হচ্ছে নাড়াচাড়া দিতেছে। এটা হচ্ছে এখন করা লাগবে একটু ঘন করে, তারপর হচ্ছে এগুলোতে চাল ডাল দিবে। আম্মু পানি দিবে পর দিবে। তো আম্মু হচ্ছে হলুদ দিয়ে দিতেছে, এখানে 3 চামচের মতো দিয়ে দিতেছে। খিচুড়ি এই আবহাওয়ার সময় খিচুড়ি আসলেই মজা লাগবে, এর মধ্যে একটু বৃষ্টি বৃষ্টি পড়তেছে, আরও বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে আবার মশলা দিবে। তো আমার মামি এখন এখানে হচ্ছে নাড়াচাড়া দিতেছে। ঠিক আছে, বড় চামচ নিয়ে এসে এখন নাড়াচাড়া দিচ্ছে। আম্মু হচ্ছে এখন মরিচ দিয়ে দিল, 3 চামচ থেকে 2 চামচের মতো দিল। তারপরে হচ্ছে 3 চামচের মতো, হ্যাঁ 3 চামচের মতো দিচ্ছে। তো আম্মু এখন হচ্ছে লবণ দিবে, স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিবে। তো আম্মু এখন লবণ দিতেছে। এটা হচ্ছে কষানো লাগবে, কষানোর পর হচ্ছে কিরকম দেখা যায় এটা আমি তোমাদের দেখাবো, একটু দাঁড়াও, তোমরা দেখতে থাকো। আর ওইখান থেকে হচ্ছে আমার ভাইয়েরা ডিস্টার্ব করতেছে। আম্মু এখানে হচ্ছে পানি দিয়ে দিতেছে,
যেন মানে পোড়া পোড়া লাগে যেতেছে, বেশি জাল হয়ে গেছে তো এর জন্য পোড়া পোড়া হয়ে যেতেছে। এর জন্য আম্মু আবার হচ্ছে একটু পানি দিয়ে দিল। আর এখানে হচ্ছে চাল ডাল ধুয়ে নিয়ে আসছে আম্মু, এই যে আম্মু। আর ওটা হচ্ছে যে কষানো হয়ে গেছে। কেমন সে দেখতে দেখো, সুন্দর হয়েছে, গ্রান এত সুন্দর বের হয়েছে, অনেক ভালো লাগতেছিল তখন। তো আমার আন্টি মামি হচ্ছে মাংস করতেছে, খিচুড়ির মধ্যে মাংস দিবে এর জন্য। তো আম্মু এখানে হচ্ছে টেস্টিং সল দিতেছে, ভুলে গেছে আম্মু টেস্টিং সল দিতে, তো দিতেছে। মামা এখানে নাড়াচাড়া করতেছে, পাতিলটা লড়তেছে, ভয় পাইতেছিলাম যে একটু আর ছিটা না আসে, আর এইভাবে এমনিও ছিটা আসতে। আর এখানে আমার বোন এখানে চাল দেওয়া হয়ে গেছে, আমি ভিডিও করতে ভুলে গেছি, আমার বোন আবার এখানে। তো এখানে হচ্ছে মামা এখানে নাড়াচাড়া করতেছে, এটা হচ্ছে একটু কষা নিবে, তারপরে হচ্ছে এটার মধ্যে পানি দিবে। তো দিয়ে দিয়েছে আম্মু পানি। তো দিয়ে দেওয়ার পরে হচ্ছে কতক্ষণ রাখার পরে আম্মু আর তো কিছু দিবা না, এরকম হবে, তো দেখা যাক। তো এখানে হচ্ছে ইলিশ মাছটা হয়ে গেছে রান্না, পরিবেশন করার সময় একবারে ফাইনালটা তোমাদের দেখাবো। তো আমি এখন খাবার পরিবেশন করতেছে, সবাই এখন খাওয়া দাওয়া করবো, ছাদেই করতেছি। তো এই পর্যন্তই ভিডিওটা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।